আন্টি আন্টি তরিকুল কোথায়? কেন খুঁজতাছো ওরে? দরকার আছে, ওরে কিছু বলতে হবে। আচ্ছা, তরিকুল তো নদীর ধারে গেছে, ওখানে নাকি বন্ধুদের সাথে আড্ডা দিবে। তাই নাকি? আচ্ছা, আমি তাহলে নদীর ধারেই চলে যাচ্ছি। যাও বাবা, সাবধানে যেও। এই কথা বলে রহিম নদীর দিকে রওনা দিল। একটু সামনে যেতেই দেখে তরিকুল নদীর দিকে যাচ্ছে। তরিকুল, ওই তরিকুল, দাঁড়া। তোকে খুঁজতে তোদের বাসায় গেছিলাম। আন্টি বলল তুই নাকি নদীর ধারে, তাই নদীর ধারে চলে আসলাম। আচ্ছা চল ওই গাছতলায় গিয়ে বসি। ঠিক আছে। এই কথা বলে দুজন হেঁটে হেঁটে গাছতলায় গিয়ে বসল। বন্ধু, জানিস আমাদের ফ্যাক্টরিতে 2-3 দিন আগে একটা ঘটনা ঘটছে। তাই নাকি? কি ঘটনা বলতো? আচ্ছা তাইলে শোন। বল। আমাদের সাথে যে নাজমুল নামে একটা ছেলে কাজ করে না? হ্যাঁ, চশমা পরে শান্ত স্বভাবেরটা তো। ঠিক ওইটা। ওর প্রাক্তন প্রেমিকা নাকি আরেক ছেলের সাথে পালিয়ে গেছে। কি বলিস? হ্যাঁ রে, কাল থেকেও কিছুটা ভেঙে পড়ছে, কাজও মন নেই। ইহ, সত্যি কথা বলতে কি, কষ্টটা আসলেই অনেক বড়। আমরা সবাই চেষ্টা করছে ওকে বোঝাতে, কিন্তু ভিতরের কষ্ট তো আর বাইরে পুরোটা বোঝানো যায় না। ঠিকই বলেছিস, এখন সময়ই একমাত্র ওষুধ।